নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আজকে দুধের নাড়ুর আয়োজন নিয়ে। তো দুধের নাড়ুটা আমি প্রায় সময়ই বানাই, বিশেষ করে শীতের দিনে। ঠান্ডা দিনে নাড়ুটা ঘরে থাকলে খেতে চায় সবাই, আর আমার নিজেরও খুব পছন্দের একটা জিনিস দুধের নাড়ুটা। তো যখনই সুযোগ পাই তখনই কিছু নাড়ু বানিয়ে রেখে দিই। তো শীতের দিনে বানালে হয় কি যে অন্তত এক সপ্তাহ রাখা যায়। আর গরমের দিনে খুব একটা বানানো হয় না, যে গরমে, অতিরিক্ত গরমে এই যে নাড়ুগুলো গলে যায়। তো এই জন্য আজকে শীতও চলে যাচ্ছে, তো ভাবলাম যে শেষবারের মতো একটু নাড়ু বানিয়ে রাখি। আর নাতনিটাও কয়েকদিন ধরে বলছে নাড়ু নাড়ু খাবে, নাড়ু খাবে। তো নাড়ুটা থাকলে হয় কি যে মুড়ি দিয়ে সকালবেলা নাড়ুটা নিজে পছন্দ করি খেতে। তারপরে যে খই, ধানের যে খই, এটাও আমি শীতের দিনে রাখি, খই দিয়ে নাড়ু দিয়ে খাই। তো আমার হাজব্যান্ডও আবার পছন্দ করে, উনি দেখা যায় 11টা সাড়ে 11টা বাজলেই অনেক সময় কুটকুট করে খুঁজে দুধের নাড়ু। তো সব মিলিয়ে চিন্তা করলাম যে দুধটাও আছে ঘরে, 1 কেজি দুধের মতো ছিল। তো ভাবলাম যে দুধটা আছে যেহেতু, কয়েকটা নাড়ু বানিয়ে ফেলি। তো দুধের নাড়ু বানানো কিন্তু বন্ধুরা অনেক পরিশ্রমের একটা কাজ, কারণ এই যে হাত দিয়ে নাড়াতে হয় অনেকটা সময়, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নাড়ার মধ্যেই রাখতে হয়ে থাকে। 1 সেকেন্ডের জন্য কিন্তু সরার কোনো সুযোগ নেই, এরকম একটা অবস্থা। তো আজকে অল্পই নিছি, 1 কেজি দুধ, বেশিক্ষণ হয় নাই শুকাতে। তো মাঝে মাঝে বেশিও বানাই, 2 কেজি 3 কেজি। আর নাড়ুটা প্রায় সময়ই আমি বানাই, অফ ক্যামেরায়ও কিন্তু নাড়ু চটপট বানিয়ে ফেলি। কারণ অনেক সময় দেখা যায় যে ছেলে আসছে, ওর 2টা ফ্রেন্ড আসছে, দেখা যায় যে ও আয়সা বলবে, মা আমার ফ্রেন্ড আসবে অমুক জায়গা থেকে, ওরা তোমার হাতের নাড়ু খাবে, এরকম। তো মেয়েরাও অনেক সময় টাকা যেহেতু থাকে, আসলে পরে অনেক সময় বলবে যে আমাকে দিও 1 কেজি দুধের নাড়ু বানিয়ে, এরকম আর কি। এরকমভাবে প্রায় সময় বানানো হয়। আশেপাশের প্রতিবেশীরা আছে, ওরাও অনেক সময় দুধ শুকিয়ে তারপরে নিয়ে আসে নাড়ু বানিয়ে দেওয়ার জন্য। তো নাড়ুটা বানাতে বানাতে এমন মানে হয়েছে এখন যে যে কোনো সময় নাড়ুর আয়োজনটা করে ফেলি আমি। তো দুধের নাড়ুটা গতকাল রাতের বানানো এটা। তো এদিকে দুধের নাড়ুটা বানানোর আগে কিন্তু আমি বিকেলবেলা একটু হাঁটতে গেছিলাম। হাঁটতে বলতে বাসা থেকে হয়তো এই 20 টাকা ভাড়া, এরকম একটু গ্রাম এলাকায়। তো একটু প্রয়োজনেই গেছিলাম, এসে তারপরে লাড়ুটা বানিয়েছি। তো গেছি মূলত একটু যে বেল পাতার জন্য, কারণ আমরা যে জায়গায় থাকি আশেপাশে এই পাতাটা খুব একটা পাওয়া যায় না। শহরের বাড়িতে তো আসলে খুব একটা গাছপালা মানুষের থাকে না। তো আজ আজ কিন্তু এই শিবরাত্রির উপবাস গেছে, তো এটার জন্য একটু বেলপাতার খুব প্রয়োজন। তো বিকেলবেলা, গতকাল বিকেলবেলা, তো এটার জন্যই যে একটু হাঁটাও হবে। আর একজন পরিচিত জনের সাথেই, প্রতিবেশীর সাথে, ওনাকে নিয়ে ওনার পরিচিত জায়গাতেই গেলাম, ওনার এক বোনের বাড়ির কাছেই। তো উনি বলতেছে চলেন যাই, যদি ওইখানে বেলগাছ পাওয়া যায়। কারণ শিব চতুর্দশী যারা উপবাসটা করে তারা জানে যে বেল পাতাটা অবশ্যই অবশ্যই লাগে, এটা ছাড়া হবে না। বেল গাছ, বেল আর বেল পাতা, এই দুইটাই। বেল তো কিনতে পাওয়া যায়, কিন্তু পাতাটা কোথায় পাবো? তো ওনাকে নিয়ে গতকাল বিকেলবেলা তারপরে উনি ওনার বোনের বাড়ির দিকেই এই রিক্সা দিয়ে চলে গেলাম। তো একটু হাঁটাও হলো বিকেলবেলা, আর আমার এই যে পাতাগুলিও তোলা হলো। তো ওই বাড়িতে গিয়ে এত ভালো লাগছিল পরিবেশটা। গ্রামের বাড়ি, শহরভিত্তিক গ্রাম, একেবারে যে অজপাড়া গ্রাম তা না, একেবারে শহরের থেকে খুব একটা বেশি দূরে না।
ওরা প্রতিদিন আমাদের এখানেই আসে, এটা সেটা ডাক্তার দেখানি, বাজার টাজার করা। তো আমাদের জন্য দূর, এদের জন্য দূর না, ওরা তো দিনে 3বারও আসে। তো এই এসে তারপরে লাড়ুগুলো বানিয়েছি। দুধটা ফ্রিজে ছিল, তো দুধটা নামিয়ে তারপরে ওখানে গেছি। এটা দেখাবো একটু আপনাদেরকে, এই জন্য আগেই বললাম যে যে বাড়িতেই গেলাম, বাড়িটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে। গ্রামের বাড়ি বোঝাই যায় না, এত খোলামেলা, তারপরে সান বাঁধানো একটা পুকুর, এটা তো আরও বেশি ভালো লাগছে। এই আর কি। তো আমার নাতনি এই যে মাছের নাড়ু খাবে, ও বলতেছে যে একটা মাছের নাড়ু আর একটা শঙ্কের নাড়ু বানানোই লাগবে তার জন্য। তো একটা মাছের নাড়ু বানালাম আর একটা শঙ্খ দিয়ে বানালাম। তো অনেক ধরনের সাজ আছে, তো সবগুলি দিয়ে তো আর সব সময় বানাই না, অনেক সময় দেখা যায় উঠতে চায় না সব এই সাজ থেকে। তো অনেক সময় সব সাজ দিয়ে যখন বেশি নাড়ু বানাই, তো সাজগুলি ধোয়া হয় না, এভাবেই রেখে দিই, পরে উঠতে চায় না। তো দেখে দেখে কয়েকটা সাজিয়ে নিলাম, যেটি খুব বেশি তেলে এটি নিছি যেন তাড়াতাড়ি উঠে যায়। তো এই যে লাড়ু হয়ে গেছে। দুধের নাড়ুটা কিন্তু মোটামুটি অনেক মানুষেরই খুব পছন্দের একটা খাবার, আবার ঝামেলারও, দুইয়ে মিলেই কিন্তু এটা অসাধারণ একেবারেই। তো এই যে বললাম গতকাল বিকেলবেলা আমি বেলপাতা উঠাচ্ছি, আর আমার এই যে প্রতিবেশী সাথে গেছিলো, উনি একটু ভিডিও করলো। তো আমার ভাগ্যটা ভালো যে বাড়িতে গেছি, গিয়ে একেবারে উঠানে আমি বেল গাছটা পেয়ে গেলাম। এটার জন্যই গেছি, না জেনে গেছি, জেনে যাই নাই, কিন্তু যে খুঁজতে খুঁজতে যদি পেয়ে যাই। তো উনি বললো যে দিদি একটু ভিডিও করি, করেন, সমস্যা নেই, আমি আমার পাতার জন্য আসছি, পাতাটা হয়ে গেলে আমার হয়ে যাবে, যেহেতু আজকে শিবরাত্রির উপবাস, বেলপাতাটা আমার লাগবেই। তো পাতাটা পেয়ে আমি খুব খুশি হয়েছি যে আমি যে কাজের জন্য হাঁটতে আসছি এটা হয়ে গেছে আমার। তো শহর ভিত্তিক গ্রামটা একেবারে অসম্ভব সুন্দর। ওনার বোন বিয়ে দিছে এই বাড়িতে, অনেক বিশাল বড়। এটা কিন্তু সামনের দিক, ভিতরের দিকটা আমি দেখাতে পারি নাই, ভিতরের দিকটাও কিন্তু বিশাল বড়। আর এই যে সান বাঁধানো একটা পুকুর, আমি প্রথম আসছি, আর কোনোদিন আসি নাই এই বাড়িতে। পুকুরটায় নাকি অনেক জল থাকে, এখন তো ওই যে ফাল্গুন চৈত্র মাস শুকিয়ে যায়। আর পুকুর পাড়ে বসারও দেখেন কি সুন্দর জায়গা করে নিছে। তো সব মিলিয়ে বাড়িটা আমার খুব ভালো লাগছে, যে বাড়ির সামনাটা এটা বাড়ির ভিতর দিকে, আর ফাঁকা জায়গা বাড়ির সামনে, অনেক ভালো লাগছে। কিছুটা সময় এখানে কাটিয়ে আসলাম, এসে তারপরে নাড়ুগুলো বানালাম। একটা বড়ই গাছে অনেক বড়ই, এদের বাড়িতে প্রচুর বড়ই, কিন্তু আনার কোনো সুযোগ নেই, কারণ এত উপরে ওঠার কোনো সুযোগ নেই। তারপর এক পাশে একটা লাউয়ের গাছ, টমেটো, তারপর ভুট্টা, মূলা, এগুলি এরা শেষের দিকে লাগাইছে, তো যার কারণে এখনও কেবল উঠতেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।